অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। আইডিএফ জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রকে লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। এর পর ইসরায়েলের আকাশে পড়ছে মিসাইলের বৃষ্টি। মিসাইল হামলার পরপরই সুরক্ষিত জায়গায় নাগরিকদের যাওয়ার কথা বলা হয়েছে। আইডিএফ নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওইখানে অবস্থান করার অনুরোধও করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় কমান্ডারের উপদেশ অনুসরণ করতে বলা হয়েছে। এর কিছুক্ষণ পরে ইসরায়েলের আকাশে ছড়িয়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। তারা জানায় 1 ঝাঁক মিসাইল হামলা করা হয়েছে, তার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা শতাধিক। আঘাত আনার পরপরই সারা ইসরায়েলে বাজতে থাকে সাইলেন্ট এবং দেশটির নাগরিকরা ছুটতে থাকেন সুরক্ষা স্থানে। পরে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে প্রায় 180টি মিসাইল আক্রমণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের সঙ্গে সম্মিলিত হয়ে লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে শতাধিক মিসাইল। ইরান ইসরায়েলের প্রতিবেশী দেশে কিছু মিসাইলকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখা হয়েছে, তবে কয়েকটি আঘাত করেছে ইসরায়েলের ভূমিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর হুমকি দিয়েছে তেহরান। তবে জানা যায় ফিলিস্তিনের হামাস গাজায় হামলা চালানোর কারণে ইরান ইসরায়েলের উপর বেশি ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে। তবে ইসরায়েল হুমকি দিয়েছে ইরানকে এই হামলার উপযুক্ত জবাব দিতে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছেন। এটা করার দরকার ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর। ডেস্ক রিপোর্ট, টিপি নিউজ। আরও এরকম তথ্য পেতে চোখ রাখুন টিপি নিউজে।